তুই আমাকে অনুমতি দে, আমি গিয়ে বাবাকে নিয়ে আসবো। অনুমতি? আমি তোমায় অনুমতি কি করে দিই করলে দিদি? যুদ্ধ মানে তো সেই হানাহানি, রক্তপাত, আর যুদ্ধ হলেই তো দু দলের কত নিরীহ মানুষ প্রাণ হারাবে। তোমরাই বল, জমিদারের পাইকরা তো শুধু জমিদারের হুকুম পালন করে, তাদের কি দোষ? আর যুদ্ধ হলে কেউ না কেউ আহত তো হবেই, আর বিনা পাপে কেউ শাস্তি পাবে কেন? কিন্তু লোকনাথ, ওরাও তো জমিদারের অন্যায় সঙ্গ দিয়েছে, আর তার শাস্তি তো ওদের পেতেই হবে। না করেল দিদি, ওরা তো এসব করছে নিজের পেটের দায়ে। সবাই মায়ের সন্তান, মা চান না এই রক্তের যুদ্ধ। আর তোমরাই বলো, আমি তোমাদের এই অনুমতি দিই কি করে? দোহাই ঠাকুরপো, দোহাই ঠাকুরপো, একটিবার আমার কথা শোনো। তোমার দাদা যা বললেন তা তুমি শুনো না। নিরস্ত্রকে তুমি আঘাত করো না, তাতে তোমার পাপ হবে। আর ওই বালক সন্ন্যাসী যা বলে গেলেন তা যদি ফলে যায়। বালক তো অনেক বড় বড় কথা বলে গেল, একবার দেখাই যাক না ওর মা কি করে বাঁচায় ভবানী সর্দারকে। আমাকে তুমি আটকিও না বৌঠান, দাদার নির্দেশ আমি অমান্য করতে পারবো না। ঠাকুরপো, তুমি আর তোমার দাদা বড্ড জেদি ঠাকুরপো। জানি না এই যুদ্ধের ফল কি হবে। আমার গুরুদেব যে আমায় কখনো শেখাননি যুদ্ধ করে শান্তি আনার জন্য। যুদ্ধ মানে কি শুধু অশান্তি আর রক্তপাত রে লোকনাথ? যুদ্ধ হলো কৌশল, সেখানে বুদ্ধি খাটিয়েও জয়লাভ করা যায়। গুরুদেব, বেনি, তোমার কথাই ভাবছিলাম আমি। ওরে লোকনাথ, তোর টানেই ঘর ছেড়েছি, তোর হাত ধরে পথে বেরিয়েছি, তাই তুই হাত ছাড়লেও আমি তো তোর হাত ছাড়তে পারবো না। আমি আর গুরুদেব টাকা সদরে ডেরায় গেছিলাম রে লোকনাথ, সেখান থেকে তোর খোঁজ করে এখানে এসেছি। গুরুদেব, আমি যে কয়েল দিদির বাবাকে জমিদার মশাইয়ের কারাগার থেকে কিছুতেই উদ্ধার করে আনার পথ খুঁজে পাচ্ছি না, বলে দাও না গুরুদেব, আমি এখন কি করব? মা তোকে যা কাজ দিয়েছেন তা সম্পূর্ণ না করে তুই হাল ছাড়বি না আমি জানি, কিন্তু লোকনাথ আমার তো এবারে চিন্তা হচ্ছে রে, এসব করতে গিয়ে তুই কোনো বিপদে জড়াবি না তো? না গুরুদেব, কালিমা যখন আমাকে কালীঘাটে এত কাছে টেনে এনেছে, তখন মা কালী আমাকে উদ্ধার করবে। হ্যাঁ, সেটাই ভরসা। মা যে তোর সহায় রে, তিনি তোকে দেখবেন। গুরুদেব, আপনার কথা আমি লোকনাথের মুখে অনেক শুনেছি। আপনি তো ওর গুরু, আপনার কথাও নিশ্চয়ই মানবে। আপনি ওকে বলুন ও অনুমতি দিক যুদ্ধের কৌশলে আমার স্বামীকে ফিরিয়ে আনার। অবুঝোস না লোকনাথ, মায়ের সন্তানকে মুক্ত করার অনুমতি দে। বেশ, আমি অনুমতি দিচ্ছি। তাহলে আমি এক্ষুনি বাকিদের খবর দিচ্ছি, আমরা জমিদার বাড়িতে গিয়ে ঝাঁপিয়ে পড়বো। না, এখন না। জমিদার বাড়িতে অনেক রক্ষী, দিনের বেলা ঢুকলে তারা আমাদের কাছে বাধা দেবে। আজ রাতটুকু অপেক্ষা করো, তারপর ঠিক আছে, তাই হবে। আমিও যাবো তোমাদের সঙ্গে। তুমি একটা ছোট্ট মানুষ বাবা, তুমি ওই যুদ্ধ হানাহানির মধ্যে কি করবে বলো তো গিয়ে?
না গৌরীমা, আমাকে যেতে হবে। না ভাই, তোকে নিয়ে গেলে আমি বিপদে পড়বো। তুই তো যুদ্ধ করবি না, ওরা যদি তোকে আক্রমণ করে তখন কাকে বাঁচাবো আমি? লোকনাথকে বাঁচান স্বয়ং মা, অন্য কাউকে তাকে রক্ষা করতে হবে না। লোকনাথ যাবে, মায়ের আদেশ পালন করবে। ও যাবে। আমার বড় চিন্তা হচ্ছে সর্দারের জন্য। কেশব রায় প্রতিহিংসার বশে যদি ওনার বড় কোনো ক্ষতি করে দেন, আজ রাতের আগেই যদি কিছু। তুমি চিন্তা করো না গো, কেউ কিচ্ছু করতে পারবে না। আমি এখানে বসেই মাকে ডাকবো, দেখি মা থাকতে তার সন্তানের গায়ে কি হাত তুলতে পারে। কেউ কি বাঁচাবে না? কেউ কি বাঁচাবে না? কি অন্ধকূপ থেকে? আমার দলের লোকজন সব কোথায় গেল? জমিদারের অন্যায় সাজা কে দেবে? তবে কি এই অন্ধকূপে আমার জীবন শেষ হয়ে যাবে? এইভাবে শেষ হয়ে যাবে আমার জীবন? না 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 না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। কেন এত হানাহানি, কেন এত বিদ্বেষ, কেন এত অবুঝ সবাই, কেন এত অবুঝ সবাই। এই বুকের ভেতরটা এমন কেন করছে গো? আর দাঁড়িয়ে থাকতে পারছি না। কেন এত হানাহানি, কেন এত বিদ্বেষ, কেন এত অবুঝ সবাই, কেন এত অবুঝ সবাই। তোমার ভুবন জুড়ে আজ কেন এ আধার, বলো কোথাও আলো খুঁজে পাই, বলো কোথাও আলো খুঁজে পাই। দয়াময় দয়া করো, করুণার হৃদয়ে ভরো, মন যেন পায় খোঁজে ঠাঁই, মন যেন পায় খোঁজে ঠাঁই। কেন এত হানাহানি, কেন এত বিদ্বেষ, কেন এত অবুঝ সবাই, কেন এত অবুঝ সবাই। মাফ করবেন জমিদার মশাই, ওই বালক সন্ন্যাসীর গান শুনে আসি। এ যেন মনে হচ্ছে ওই স্বয়ং মহাদেবের গান শুনছি। চলে যেতে চাইছো কেন? আজ আমি তোমাদের এত কিছু দিতে চাইছি। অপরাধ নেবেন না জমিদার মশাই, বালক সন্ন্যাসীকে আপনি খালি হাতে ফিরিয়ে দিয়েছেন, তাই আজ আর আমরা ভিক্ষা নেব না। আমার চোখের জল আজ বড় বিচল, শান্তির দিক বলে দাও। ভক্তির পথ ছাড়া চাই না জীবনে কিছু, বিনিময়ে আমাকে না, বিনিময়ে আমাকে না। না, এত পাপ আমার কোনো ভুল হয়নি। এই বালককেই আমি দেখেছিলাম সেদিন যজ্ঞের আগুনে। আমি সে জবাব পেতে চাই, আমি সে তোর পুজো সাঙ্গ করে আসতে পারিনি মা, পেতে চাই, আমি জানি মা, সেই জন্যই আমাকে এই বিপদে পড়তে হয়েছে। পেতে চাই।
তোর ভক্তকে তুই ক্ষমা করে দেব, ক্ষমা করে দেব, ক্ষমা করে দে। আমার স্বামী না মানলেও মা কালী আমার আরাধ্য দেব। হয়তো মায়ের আশীর্বাদে এই বালক এখানে এসেছে, হয়তো আমার স্বামীকে পাপের হাত থেকে এই উদ্ধার করবে, এই বালকই উদ্ধার করবে। গান শুনে ভাবে বিভোর হয়ে গেছে দেখছি ভবানী ডাকাত। একজন ডাকাতের মনে এত ভক্তি আসে কোত্থেকে? মা কিন্তু সব দেখেছেন, তোমার শাস্তি তোলা থাকবে তার কাছে। না 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 না, ওই বালকের কথা বৌঠান মানলেও আমি মানব না। ওই ডাকাতকে তার পাপের শাস্তি বুঝিয়ে দিতে হবে। কি গোরাত এত গরম হলো কি করে? পশুপতিও তার দুধ পাঠিয়েছেন তোমাদের মানা করতে। সেদিন সাপ এসে পথ আটকেছিল, আজ গরাদ লাল হয়ে গেছে তেতে। এসব অলৌকিক শক্তি দিয়ে কেউ কি আমাদের ভয় দেখাতে চাইছে? ওই লোকনাথ? না 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 না, দাদাকে এক্ষুনি গিয়ে সবটা বলতে হবে যে এরা শুধু ডাকাত নয়, আরো কিছু রহস্য আছে এদের ভিতরে। আশ্চর্য, যাদের আমি ওই ভবানী ডাকাতের অত্যাচার থেকে বাঁচালাম তারা আজ আমারই হাত থেকে দান নিতে অস্বীকার করছে। আর কে ওই সন্ন্যাসী বালক যে ভবানী ছাড়া আর কোনো ভিক্ষে নিতে রাজি হলো না? আপনি ঈশ্বরকে অবহেলা করেছেন, হ্যাঁ, তাই সবাই আপনাকে ছেড়ে চলে যাচ্ছে। বলছো কি হেম? আমি মহাদেবের পরম ভক্ত, আমি কি করে তাকে অবহেলা করি? বাবা মহাদেব কি শুধু আপনার এই মন্দিরেই বন্দী হয়ে আছে? তিনি সর্বত্র বিরাজমান। আজকে ভোলা মহেশ্বর স্বয়ং বালক রূপে এসে আপনার কাছে ভিক্ষা চেয়েছিলেন। আপনার ভালো চেয়ে, শুধু আপনার ভালো চেয়ে পাপের যুদ্ধ থেকে আপনাকে বিরত থাকতে বলেছিলেন। আপনি শুনেছিলেন সেই কথা? থামো, থামো বলছি। ওই বালক ভণ্ড, ওই বালক ছদ্মবেশী। ওই বালকের ওই ভবানীর সাথে কোনো একটা যোগ সাজস আছে। হ্যাঁ, আমি বলছি যোগ তো আছেই দাদা। বলে ভবানী কেন ওই বালকের গান শুনে ভাবে এমন বিভোর হয়ে গেল? আমি ওকে আঘাত করতে গিয়েছিলাম, পারিনি। গড়াদের শিখ তেতে এমন লাল হয়ে আছে যে আমার সাধ্য হয়নি ওতে হাত দেওয়ার। দাদা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওরা কোন অলৌকিক শক্তির বলে এমন করছে। দাদা, ভবানীকে আমরা মারবো কি করে? এসব করে ভয় দেখিয়ে ওরা ভবানীকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে চায়, কিন্তু একেবারে দুর্বল হয়ে পড়ো না। আমাদের সমস্ত সৈন্যদের বলে দাও সারা রাত যেন জেগে থাকে,
ভালো করে ভবানীকে পাহারা দেয়, আমিও দেখি কি করে ওই শিশু সন্ন্যাসী ভবানীকে ছাড়িয়ে নিয়ে যায়। আজ রাতই হবে ভবানীর জীবনের শেষ রাত। বিজয়ী বাবা, আমায় আশীর্বাদ করো গুরুদেব। আমি যেন মায়ের আদেশ পালন করে বিনা রক্তপাতে ভবানী সর্দারকে ফিরিয়ে আনতে পারি। কোনো মায়ের কোল যেন শূন্য না হয়। তুই তোর কাজ কর লোকনাথ, বাকি নিয়তির বিধান ইনি স্থির করবেন। মা, তুমি মেয়ে হলেও পুরুষের মতো বীর। তুমি যেমন যুদ্ধ জানো, ঠিক তেমনি যুদ্ধের নীতিও নিশ্চয়ই জানো। কোনো অসহায় নিরস্ত্র মানুষকে কখনো আঘাত করবে না মা। আর যে উদ্দেশ্যে তোমরা যাচ্ছ, সেই উদ্দেশ্য সফল হলেই লড়াই তৎক্ষণাৎ থামিয়ে দেবে। যথা আজ্ঞা গুরুদেব। কিন্তু করালি, জমিদার বাড়ির দরজা তো এখন বন্ধ থাকবে, কি করে ঢুকবি কিছু ঠিক করেছিস মা? ভুলে গেলে মা, রাঘব রায় যখন বাবা লুট করা সম্পত্তি নিয়ে গেল, তখন লোকনাথের বুদ্ধিতেই আমাদের একজন লোক বড়ির ভেতর লুকিয়ে জমিদার বাড়িতে প্রবেশ করেছে। হ্যাঁ তাই তো, মনে পড়েছে এবার। আমরা জমিদার বাড়ির সামনে গিয়ে ওকে পাখির ডাকে সংকেত দেব। ও ভেতর থেকে এসে দরজা খুলে দেবে, আর আমরা নিঃশব্দে ঢুকে পড়বো। বাহ, ভালো বুদ্ধি বের করেছিস তো লোকনাথ। এইভাবে যদি বিনা রক্তপাতে ভবানী সর্দারকে উদ্ধার করা যায়, তার থেকে ভালো আর তো কিছু হয় না। বাবাকে উদ্ধারের কাজটা এতটা নিঃসারে করা যাবে বলে আমার মনে হয় না গুরুদেব। কারাগারে পাহারা থাকতে পারে, সেখানে লড়তেই হবে। তোমরা সবাই প্রস্তুত তো? আর যেমন ভাবেই হোক বাবাকে উদ্ধার করে আনবই। চলো সবাই। না করে দিদি, প্রথমে জমিদার বাড়িতে তুমি আর আমি ঢুকবো, গৌরীমা আর বাকি সবাই বাইরে থাকবে। সে কি লোকনাথ, তোমরা দুজনে গিয়ে সেখানে কিভাবে লড়াই করবে? যদি লড়াইয়ের প্রয়োজন না হয়, তাহলে শুধু শুধু হট্টগোল করে কি লাভ গৌরীমা? অকারণ হানাহানিতে যে মায়ের বড় কষ্ট হয়। হাকিম নড়ে, তবু হুকুম নড়ে না। লোকনাথ ছেলে মানুষ হলে কি হবে, ও জেদ সাংঘাতিক। মায়ের কথা যতটা সম্ভব অক্ষরে অক্ষরে পালন করবে ও। করালি দিদি, আমায় কথা দাও, তুমি কাউকে প্রাণী মারবে না। কথা দিলাম লোকনাথ, আমি কাউকে প্রাণে মারবো না। তবে আত্মরক্ষা করার জন্য অস্ত্র তুলতে হলে তুলবো। বেশ রাত হয়ে গেছে, জমিদার বাড়িতে বোধহয় তখনই সবাই ঘুমিয়েও পড়েছে। করালি, চল মা, আর দেরি করা ঠিক হবে না। আসি দেবেন, দেখিস তুই ঠিক সত্তাকে ফিরে আনতে পারবি। অন্ধের আলো তুমি আর তেরে প্রাণ, বিপদ তারণ তুমি ঝুঁকি তব না। অন্ধের আলো তুমি আর তেরে প্রাণ, বিপদ তারণ তুমি ঝুঁকি তব না। মানব পাবক তুমি নাহি জাত পাত, মানব
জাত পাত। রনেও তো জয় হোক লোকনাথ।